This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব কৃষক বন্ধু প্রকল্প নিয়ে খুবই খুশির খবর। কারণ আপনারা সকলেই জানেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা অনেক দিন আগেই কিন্তু দিয়ে দিয়েছে, কিন্তু বহু কৃষক রয়েছে যাদের কিন্তু টাকা এখনও ঢোকেনি। তো সেক্ষেত্রে এখন কিন্তু পুনরায় ওই যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস সেটাকে চেক করা যাচ্ছে বা আপডেট কিন্তু দিয়েছে। আপনারা এখন দেখতে পারবেন যে আপনাদের টাকা কেন ঢোকেনি বা কবে ঢুকবে বা ঢুকবে কিনা সমস্ত কিছুই কিন্তু চেক করা যাবে। তো আমরা সরাসরি চলে যাব কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়েছি, সেখানে ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পরে যে নথিভুক্ত কৃষকের তথ্য এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে প্রথমত আপনাদের সিলেক্ট করতে হবে যে আপনি কোন কৃষকের মানে স্ট্যাটাসটা দেখতে চান, সেই কৃষকের আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কৃষক বন্ধু আইডি, মোবাইল নাম্বার, অ্যাকনোলেজমেন্ট যেটা আপনার কাছে অ্যাভেলেবেল রয়েছে সেটাই কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো ধরুন আমি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেখতে চাই, সেক্ষেত্রে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু সিলেক্ট করে নিলাম এবং সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আইডি কার্ড নাম্বার দিতে বলছে, এখানে আমি আইডি কার্ড নাম্বারটা দিয়ে দেবো। আমি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করেছি সেজন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দেবো। আপনারা যদি আধার কার্ড বা মোবাইল নাম্বার যেটা সিলেক্ট করবেন সেই নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিবেন। তো এখানে একটা আমি দিয়ে দিলাম আইডি কার্ড নাম্বারে। তারপরে এখানে আমি রোবট নই, এখানে ক্লিক করব। তারপরে এই যে সার্চ বাটন দিয়েছে, সার্চ বাটনের উপরে ক্লিক করব। যখন এই সার্চ বাটনের উপরে আপনারা ক্লিক করবো, সার্চ বাটনের উপরে ক্লিক করতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার করে কিন্তু একেডি আইডি, কেবি আইডি, ভোটার কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার, ফার্মার নেম, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, টোটাল ল্যান্ড কতটা রয়েছে একরে দেখাচ্ছে, স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ, ট্রানজ্যাকশনের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড। তো এই ট্রানজ্যাকশনের ঘরে যদি অ্যাকাউন্ট ভ্যালিডটা উঠে গিয়ে ট্রানজ্যাকশন সাকসেস লেখাটা চলে আসে, তাহলে কিন্তু বুঝতে হবে এই কৃষক টাকা কিন্তু অ্যাকাউন্টে পেয়ে গেছে। যেহেতু এখনও টাকা অ্যাকাউন্টে পায়নি সেহেতু কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে, যখন তখন কিন্তু ওই কৃষক টাকা পেতে পারে, আজকাল পরশু তরশু যেদিন খুশি সেদিন কিন্তু অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যেতে পারে। কিন্তু বহু কৃষক এমন রয়েছে যাদের কিন্তু ট্রানজ্যাকশনের ঘরে দেখবেন অ্যাকাউন্ট ভ্যালিড না থেকে অ্যাকাউন্ট ইনভ্যালিড রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাকা ঢুকবে না। বা অনেক কৃষকের এমন দেখবেন স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ না থেকে রিজেক্টেড রয়েছে, সেক্ষেত্রেও টাকা পাবেন না। আবার রিজেক্টেড না থেকে ডিলিটেড ফরম্যাট অনেকের থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা টাকা পাবেন না। যদি এই প্রবলেমগুলো আপনাদের থাকে তাহলে আপনাদের যাবতীয় যত ডকুমেন্টস রয়েছে সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা কিন্তু সরাসরি এডি অফিসে অর্থাৎ কৃষি দপ্তরে গিয়ে আপনাদের ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করিয়ে যদি আপনি এলিজিবল কৃষক হন তাহলে পুনরায় কিন্তু এখানে অ্যাপ্রুভ বানাতে পারবেন এবং অ্যাকাউন্ট ভ্যালিডের পরে পরবর্তী কিস্তি আপনি পেতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব। ধন্যবাদ।